হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পটলের খোসা। এগুলোকে প্রায় 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কচলে কচলে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ভেটকি মাছে ফিলে। এগুলোতে কাটা কম থাকে বলে এই মাছ দিয়ে করেছি। তোমরা যে কোনো কম কাটাওয়ালা মাছ দিয়ে রেসিপিটি বানাতে পারো। এখানে আমি জল গরম করে নিয়েছি, আবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেটকি মাছের ফিলেগুলোকে। এবার প্রায় 10 মিনিট মতো ভেটকি মাছের ফিলেগুলোকে এভাবে সেদ্ধ করে নিলাম নুন দিয়ে। এবার এতে দিয়ে দিচ্ছি পটলের খোসা। এবার এই পটলের খোসাও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। এই দেখো, মাছ আর পটলের খোসা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। এখানে একটা কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও এতে দিয়ে দিতে হবে আদা রসুন। এখান থেকে 4 থেকে 5টা রসুনের কোয়া আমি ব্যবহার করছি। হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো আর দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম যদি তোমরা পছন্দ না করো না দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি ভালো হয়। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তোমরা যদি খুব বেশি ঝাল খাও তাহলে বেশি পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করবে। দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে দিলাম চিনি। এবার সব উপকরণগুলোকে আবারও ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে এইভাবে সব উপকরণগুলোকে ভেজে নিলাম। পেঁয়াজ টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। গরম বলে আমি এখানে 2 থেকে 3টা কাজু ব্যবহার করছি। শীতকাল হলে কিন্তু প্রায় 7 থেকে 8টা কাজু ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে। কাজু কিশমিশও 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ আর পটল। মাছ আর পটল দেওয়ার পর আবারও প্রায় 5 থেকে 7 মিনিট মতো সব উপকরণগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। লো ফ্লেমে খুব ভালো করে সব উপকরণগুলোকে বা উপর নিচ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সম্পূর্ণ উপকরণগুলি খুব ভালো করে ভাজা হয়ে যায়। আবারও বলছি, গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু পুরো কাজটা করতে হবে, তা না হলে ওপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাহলে কিন্তু ভর্তার টেস্টটা একদমই ভালো হবে না। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মাছ আর পটলের খোসা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে ভেজে নেব। 3 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব উপকরণগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যখন ভাজাগুলো এরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে, ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সব উপকরণগুলোর সাথে গুঁড়ো মশলা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। পুরো ভর্তা রেসিপিটা কিন্তু আমি লো ফ্লেমে বানাচ্ছি, তাই বারবার বলছি লো ফ্লেমেই কিন্তু এই ভর্তাটা বানাবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার পুরো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব আর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তোমাদের কাছে যদি পাটা থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা বেটে নেবে, কারণ বেটে নিলে বেটে বেশি ভালো হয়। তা না হলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। তাহলে বন্ধুরা, দেখলে পটলের খোসা ফেলে না দিয়ে কত সুন্দর করে বানিয়ে ফেললাম মাছ আর পটলের খোসা দিয়ে একটি ইয়ামি ইয়ামি ভর্তার রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থাকবে সবাই। বাই বাই।